বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর ঠাকুরের কাছে প্রে করি সবাই যেন ভালোই থাকো। কারণ হঠাৎ এরকম সময় এমন একটা খারাপ খবর পেলাম, তাই জন্য ভাবছি হয়তো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকে হয়তো খবরটা পেয়েছো, আবার অনেকে পাওনি, জানো না। যেমন আমি হঠাৎ জানলাম আজকে, যেহেতু চ্যানেল তো আমারও একটা চ্যানেল আছে বিকুশ্রী ব্লগ নামে, তো সেই ব্লগেই সেই চ্যানেলেই ভিডিওটা পোস্ট করব। আর যেটা মেন কথা না বাড়িয়ে যেই ব্যাপারটা বলবো তোমাদের সাথে শেয়ার করব বলে এসছি, সত্যি ঠাকুর এরকমটা কেন করে? যেন কোনো মায়ের এরকম কোনো পরিস্থিতি যেন কোনো দিন না হয়, কোনো দিন যেন এরকম কোনো পরিস্থিতির সামনাসামনি না হতে হয়। খুব খুব খারাপ লাগলো। তোমরা তো থাম্বনেলটা দেখেছো, বুঝতেই পারছো। ভগবান কি, হ্যাঁ, যে সোনালি আর হচ্ছে কি মৌসুমি অ্যান্ড সোনালি যেই ব্লগ, যেই দিদিদের ব্লগটা আমি চ্যানেলটা ফলো করি, দেখতাম তো আমার ভালো লাগতো। তাদের সোনালি যে আছে, যেই দিদি, ওনার যে ছোট্ট একটি কন্যা সন্তান হয়েছিল, তো খুব মিষ্টি ছিল মেয়েটা। সত্যি ওর সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটে গেল, খুব কষ্টদায়ক, খুব আমি তাই মেনে নিতে পারছি না খবরটা দেখে। আমি তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম খবরটা, ঘটনাটা যে কি হয়ে গেল। এত চেষ্টা করলো ভগবান, কেন কি এরকম ফুটফুটে একটা কন্যা সন্তান, ফুটফুটে একটা জীবন, সেই জীবনটা ভগবান কেড়ে নিল। জানি না কেন, কি এই কয়েকদিনের আয়ু নিয়ে এসেছিল। খুবই কষ্ট হচ্ছে শুনে। জানি না ওর মা বাবার এখন কি পরিস্থিতি। আর বাকিদের কথা বলবো, অবশ্যই সবারই কষ্ট হচ্ছে বাড়ির, কিন্তু মা বাবার উপর দিয়ে যে কী যাচ্ছে শুধুমাত্র ভগবানই জানে। ওর মা বাবাকে যেন ভগবান আরও অনেক শক্তি দিক, মনের জোর দিক। আবার যেন ওদের কোলে যেন নিতু আবার অন্য রূপে ফিরে আসুক, সে নিতুই হয়ে আবার ফিরে আসুক, এই কামনাই করি। যেন আর ভগবান ওর আত্মার শান্তি কামনা করি। ভগবান যেন ওকে যেখানেই রাখুক, ভালোভাবে থাকে যেন। এত কষ্ট হচ্ছে খবরটা পেয়ে। আমার যে কয়জন রিলেটিভ ছিল, আমি সবার সাথে ঘটনাটা শেয়ার করেছি, তোমরাও শেয়ার করো। বাচ্চা মেয়েটা যে কতটা কষ্ট হয়েছে ওর এই কয়দিনের। ওর যেই হসপিটালটাতে, সেটা খুবই নামকরা একটা হসপিটাল, ওখানে ওর ট্রিটমেন্ট চলছিল। খুব চেষ্টা করেছে সবাই, কিন্তু তারপরে ওকে রাখতে পারলো না। তো মেয়েটার উপর দিয়ে এই কদিনে কতটা কষ্ট হয়েছে বলুন তো, কতটা চাপ গেছে শারীরিক। ও তো বলতেও পারতো না। একটা কয়েক মাসের একটা ছোট্ট প্রাণ, তার উপর দিয়ে আমাদেরই স্বাভাবিক একটু কষ্ট হলে আমরা বলি, কান্না করি, পাশের লোককে অনুভূতিটা জানাই। ও তো তাও বলতে পারিনি, তাহলে ওর কতটা কষ্ট হয়েছে বলুন তো। এই এতদিনের কষ্ট, এতদিনের লড়াই, যুদ্ধ করে আর জিততে পারলো না ওই ছোট্ট সন্তানটা, জীবনটা হেরেই গেল। তো এই নিয়ে খুবই আমার কষ্ট হচ্ছিল। যারা হয়তো ইউটিউব ফলো করে না, সবাই দেখলে ওই মিষ্টি মুখটা দেখলে কারোর চোখে জল না এসে থাকবে না, বুঝলে বন্ধুরা। সত্যি ভীষণ, আমি শুধু এইটুকুই কামনা করি, যেখানে থাকুক ভালো থাকুক। আর ওর মা বাবাকে যেন অনেক অনেক ভগবান অনেক মনের জোর দেয়, অনেক এই ধাক্কাটা থেকে যেন উঠতে পারে। হ্যাঁ, অনেক সাপোর্ট পাক ওরা। এইটুকুই শেয়ার করতে এসেছিলাম তোমাদের সাথে। এত খারাপ লাগছে। আর আমার যেই চ্যানেলটা, আমি তো কোনো ভিডিও পোস্টই করি না, কারণ আমার তো একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তো ওর দিকে টাইম দিই আমার আর চ্যানেল। আমি তাই জন্য আগে আমি চাই আমার সন্তান যেইটুকু ভগবান আমাকে যে আশীর্বাদটুকু দিয়েছে, যেই গিফটটা দিয়েছে, আমি ওর পিছনে সব টাইমটুকু দিতে চাইছি। কারণ চ্যানেলের প্রতি তোমরা যাদের ছোটোখাটো বড় দাদা দিদিদের যে চ্যানেল আছে, তাদের কথা তো বলবো না, সেই চ্যানেলের তো কতটা কষ্ট তোমরা তো জানো। তাই আমি চাই আমার পাপান সোনাকে সবটুকু টাইম দিতে, ওর যাতে কোনো অসুবিধা না হয়। তাই আমি আমার সব কাজকর্ম সব বন্ধ করে দিয়েছি, পুরো চ্যানেলই বন্ধ করে দিয়েছি। এই আজকে এরকম একটা খবর পেয়ে আমার এত রীতিমতো বুকে ধাক্কা লেগেছে, যে এত একটা দুঃখজনক একটা খবর তোমার চোখে পড়লো।
এই অনেক দিন বাদে আজকে ইউটিউব চালু করেছিলাম, তো চালু করাতেই সবার পাশে যেহেতু আমার ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব